5ই আগস্ট 2024 তারিখে যে বাংলাদেশের পরিস্থিতি, পৃথিবীর কোনো দেশের সংবিধানে এই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতি যেখানে প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন, মন্ত্রিসভা পালিয়ে যাবেন, তার সমস্ত সাংবাদিক সবাই পালিয়ে যাবেন, এমন কোনো ফোর্সই কেউ করতে পারে না। এমন একটা প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং সময়ের প্রয়োজনে এই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল, ছাত্র জনতা, আন্দোলনকারী, সুশীল সমাজ সবার ঐক্যমতের ভিত্তিতে। আজকের আপিল বিভাগের আদেশটা হচ্ছে, আদালত বলেছেন যে হাইকোর্ট বিভাগ জনাব মহসিন রশিদের রিট পিটিশন যে সরাসরি খারিজ করে দিয়েছিলেন, ওনারা বলেছেন যে সেই খারিজটি আইন এবং ফ্যাক্ট অনুযায়ী সেটা যথার্থ ছিল এবং এই আদালতের কোনো ইন্টারফারেন্সের প্রয়োজন নেই বিধায় কোনো লিভ গ্রান্ট করা হলো না। এই কারণে আপিল বিভাগেও তার এই আবেদনটি, লিভ পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছে। ফলে যেটা হলো, প্রকারান্তরে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে জনাব মহসিন রশিদ যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন তার কোনো সারবত্তা থাকলো না। প্রকারান্তরে বর্তমান অন্তর্বর্তী সরকার যে পরিচালিত হচ্ছে জনগণের মতামতের ঐক্যমতের ভিত্তিতে, সেটাই প্রকারান্তরে স্থায়ী হলো কিংবা স্থাপিত হলো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এটা আমি সবসময় বলে আসছি, ধরেন যে কোনো একটা অস্থায়ী এবং ক্রান্তিকালীন সময় সংবিধানে যেটি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানের 150 অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল, কিন্তু সেটাকে আলটিমেটলি ভবিষ্যতের জন্য এই সরকারের মেয়াদকাল এবং কার্যক্রমকে র্যাটিফাই, অনুমোদন করতে হবে। পরবর্তী সরকার গঠিত হওয়ার পরে যে জাতীয় সংসদ গঠিত হবে সেই সংসদের মাধ্যমে এই অনুমোদনের প্রয়োজন হবে। একটা সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক সামঞ্জস্যতা রক্ষা করার স্বার্থে।